বোনের বিয়ের কথা বলি, ক্যামেরার সামনে এগুলো কখনো বলা হয় নাই। ইভেন এগুলো আমরা কখনো অনলাইনে লিখতেও পারি নাই। আমার ছোট বোনের বিয়ে ঠিক হলো 2015 সালের ডিসেম্বরে। গ্রামের বিয়ের অবস্থা আপনি জানেন যে ছেলের পক্ষ মেয়ের বাসায় এসে এঙ্গেজমেন্ট করে, মানে আংটি পরায়, তারপর একটা বিয়ের দিন ঠিক করে অমুক দিনে বিয়ে হবে। ঠিক আমরা তখন পলাতক। ছেলের পক্ষ থেকে, ছেলের বাসা থেকে লোকজন চলে আসছে, ছেলে বাবারা আসছে, চাচারা আসছেন, এসে তারা মেয়ে দেখে বিয়ে ঠিক করে চলে গেছেন। এর কয়েকদিন পরের কথা, একদিন হঠাৎ করে আমি টেলিভিশনে ব্রেকিং নিউজে দেখতে পাই যে অমুক এলাকার 6 জনকে নাশকতার একটা মামলায় 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এটা ছিল একেবারে প্রথম দিকের ঘটনা, 15 সালের দিকের ঘটনার কথা বলছি, ডিসেম্বরের ঘটনা। তখন আমি খোঁজ দিলাম যে এই ছেলেগুলো কারা কারা। খোঁজ দিতে গিয়ে দেখি যে এই 6 জনের মধ্যে একজন আমার হবু ভগ্নিপতি, যার সাথে আমার বোনের বিয়ে হতে যাচ্ছে কয়েকদিন পর। আপনারা চিন্তা করেন, আপনি আপনার বোনের বিয়ে দিবেন এমন একজন ছেলের সাথে যার এখনো বিয়ে হয় নাই, বিয়ে ঠিক হয়ে গেছে, যার 20 বছরের সাজা, 20 বছরের রায়, কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এবার আপনার উপর আমি ছেড়ে দিলাম, আপনি চিন্তা করেন আপনি কি ডিসিশন নেবেন, আপনার ফ্যামিলি কি ডিসিশন নেবে। ফ্যামিলিতে সবাই আপনার মনে না, ফ্যামিলিতে কেউ নিউট্রাল, কেউ হয়তো যে একটু ভিন্ন মতের আছে, কেউ হয়তো নিজের স্বার্থগুলো দেখার চেষ্টা করেন। একজন আপনি বড় ভাই হিসেবে আপনি কি ডিসিশন নেবেন। তো এরকম ক্রাইসিসে আমি 2 জন মানুষের সাথে পরামর্শ করেছি যে আমি কি নিব। প্রথম পরামর্শ করেছি আমার বোনের সাথে। আমি তারা বলছি যে দেখ, এখনো তোর বিয়ে হয়নি, তুই এটা ভেঙে দিতে পারিস, তোর মতামতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। অন্যদিকে আমাদের বাসার লোকজন প্রচুর পরিমাণ প্রেশার করতেছে, না এরকম পরিস্থিতিতে বিয়ে দেওয়ার মতো কিছু নাই। যার 20 বছর একবার গ্রেপ্তার হলে একটা দীর্ঘ সময় ধরে তাকে জেলে থাকতে হবে, তার সাথে তাদের বাসার মেয়ের বিয়ে দেওয়াটা তো এটা তো খুব চারটিখানি সিদ্ধান্ত না ভাই, খুব একটা জটিল সিদ্ধান্ত এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আমি আমার বোনকে বললাম যে তুই এবার সিদ্ধান্ত নেয়, বিয়েটা যেহেতু তোরই হবে, ফার্স্ট সিদ্ধান্তটা তোরে নিতে হবে। আম্মুর যখন ফোন দিলাম, আম্মু বলতেছে যে বাবা আমি জানি না, কান্নাকাটি করতেছে, আমি জানি না কি হবে, আমি বুঝতে পারতেছি না, কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নাই। তো আমার ছোট বোন, আল্লাহ তার প্রতি রহম করুন, খুবই হিম্মতালী একটা মেয়ে, সে বলছে আমি এসব পড়া করি না, এই বিয়েতে আমার পক্ষ থেকে আপত্তি নাই। আমি জাস্ট মানে এটা শেষ হবার অবস্থা, সে এতটুকু একটা মেয়ে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আমি যখন আরেকজন ভাইয়ের সাথে কথা বললাম, উনি আমার হচ্ছেন মাহমুদ ভাই, আপনার নামে কি মামলা আছে? বলছে কি বলছেন ভাই, কেন বলেন আছে কিনা। আমরা হ্যাঁ আছে, অনেকগুলো আছে। বলতেছে আপনার মামলার যদি কোনো রায় হয়ে যায়, আপনার কি আসলে 20 বছরের নিচে কোনো মামলা রায় হবে যদি কয়েকটা রায় একসঙ্গে হয়ে যায়? আমি বলছি না, হবে না। তখন কি আপনি কোনো বিয়ে শাদী করবেন না, আপনারা মেয়ে দেবে কি? আপনি যদি একজন মজলুম ভাইয়ের শুধু এই একটা মামলার রায় হওয়ার কারণে আপনার বোনের বিয়েটা না দেন, তাহলে আপনার মেয়ে দেবে কে? বরং এই রিস্ক গুলো তো এখন নেওয়া উচিত, এগুলো তো এখন একটা পরীক্ষা। সো আমি বাসায় লোকজনদের বলে দিলাম ঠিক আছে, আমার ছোট বোনের বিয়েতে রাজি, সুতরাং আমরা এই বিয়ে তো অমত নই, বিয়েটা হবে, ইনশাল্লাহ হবে। তা বিয়েটা কোথায় হবে? ছেলে তো আসতে পারবে না, ছেলে তো বর্ষা আসতে পারবে না। একজন একজন হলো যে যুগের স্বপ্ন কি, একজন যুগের স্বপ্ন হলো যে তাই গাড়িতে করে বিয়ে করতে যাবে, মাথায় তার পাগড়ি থাকবে, আশেপাশে লোকজন থাকবে, হই হুল্লোড় থাকবে, সবকিছু থাকবে। একটা মেয়ের স্বপ্ন কি, সে টুকটুকে লাল শাড়ি পরে থাকবে, সাজুগুজু হয়ে থাকবে, তাকে ঘিরে লোকজন আনন্দ করবে, মজা করবে। এটা তো একটা মেয়ের স্বপ্ন, একটা ছেলের স্বপ্ন। শুধুমাত্র এই ফ্যাসিস্টদের এই নিপীড়নমূলক একটা মামলার কারণে আমার বোনটার আমার বাসা থেকে অনেক দূরে আমার নানার বাসায় গিয়ে গোপনে ছেলেরে চুপ করে নিয়ে এসে শুধু জাস্ট বিয়েটা করায়, আবার তার ওখান থেকে সরায় দেওয়া হয়। আমি আপনারা বলছি এগুলো মনে হবে যে এগুলো প্যালেস্টাইনের কাহিনী, আপনার মনে হবে যে এগুলো হয়তো কাশ্মীরের কাহিনী। না ভাই, এগুলো কাশ্মীরের কাহিনী না, এগুলো বাংলাদেশের কাহিনী, এগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া দৈনন্দিন জীবনের কাহিনী। এইরকম একটা ফ্যাসিস্ট দেশ থেকে আমরা মুক্তি পাইছি, আল্লাহ শুক্রিয়া। মজার ব্যাপার হলো যে আমার ভগ্নিপতি তার বাসায় যেতে পারে না, আর আমি আমার বাসায় যেতে পারি না। আমরা যখন ফোনে যখন কথা বলি তখন এই বিষয়গুলো আমাদের এই
কষ্ট হচ্ছে এগুলো জিনিস আমরা কখনো সামনে আনি না, আমরা বরঞ্চ এগুলোকে এনজয় নেওয়ার চেষ্টা করি। আমি বলি যে আপনি আপনার বাসায় যেতে পারেন না, আমি আমার বাসায় যেতে পারি না, ব্যাপারটা অনেক মজার। এখন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছেন, ফুটফুটে 3টা বাচ্চা আছে তাদের, আল্লাহ তাদের উপর রহম করেছেন, তারা অনেক ভালো আছেন। কিন্তু তারা তাদের জীবন থেকে তাদের যে স্বপ্নগুলো ছিল এই স্বপ্নগুলো হারিয়ে ফেলছে, এই যেটা কখনো পাওয়া যাবে না। তো অনেকে আমাদের বলে যে 5 কাগজ আপনাদের কি দিছে। ভাই 5 কাগজ কি দিতে জানেন? এইরকম একটা বোনের আর কখনো এই চুরি করে তার কখনো বিয়ে হবে না, এইরকম একটা ছেলের তার কখনো অন্যায়ভাবে তার কারাদণ্ড হবে না, বাসা থেকে পালায় গিয়ে অন্য কোথাও তার আর বিয়ে হবে না। 5 আগস্ট এই জিনিসগুলো আমাদের কনফার্ম করেছে, এগুলো আমরা আমাদের জীবনে পেয়েছি।